পাখিকে বেঁধে ফেলার জন্য জোর জবরদস্তি করতে থাকলে এরপর এদের বস এসে সেই লোকটিকে মারতে শুরু করে দেয়। আর তাদের বস বলতে থাকে, ওকে এত কষ্ট দেওয়ার সাহস তুই কোত্থেকে পেলি? তোকে আমি বলেছিলাম না ওর যেন কোনো কষ্ট না হয়, আর তুই ওর সাথে এরকম জোর জবরদস্তি করছিস। শি ইজ মাই লাভ, শি ইজ মাই লাইফ, ও আমার সব কিছু। লোকটির মুখে এই কথা শুনে পাখি তখন অবাক হয়ে যায়। পাখি বুঝে যায় যে এই গুন্ডাদের বস পাখিকে নিশ্চয়ই চেনে। এভাবে তুলে আনার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্য তো আছেই। পাখি জিজ্ঞেস করে, কি আপনি? তখন সেই লোকটি বলে, আমি পাখি। তুমি এরকম কেন করছো? দেখো, তুমি একটু শান্ত মেয়ে হয়ে থাকো, তুমি ভয় পেও না। আর তুমি যবে থেকে এরকম বাচ্চা হয়ে গেছো, তোমাকে দেখতে আরও কিউট, আরও মিষ্টি লাগছে। তোমার কেউ ক্ষতি করবে না, তুমি বিশ্বাস করো, তুমি একটু শান্ত হয়ে যাও। তখনই পাখি মনে মনে ভাবতে থাকে, আমার যে স্মৃতি হারিয়েছে তাও এই লোকটি জানে। এরপর এই গুন্ডাদের বস পাখিকে বেঁধে ফেলার চেষ্টা করতে থাকলে পাখি কিছুতেই নিজেকে বাঁধতে দিতে না চেয়ে লোকটিকে সরিয়ে ফেলার চেষ্টা করতে থাকে। কিন্তু লোকটি বলে, পাখি তুমি লক্ষ্মী মেয়ে হয়ে থাকো, আমি তোমাকে না চকলেটস দেই, আর তুমি আমার সাথে এরকম করছো? তুমি আমার কথা শোনো, তোমাকে আমি আরও চকলেটস দিব। পাখি তখন জিজ্ঞেস করে, কি বললে? তুমি আমাকে চকলেটস দাও? লোকটি তখন বলে, হ্যাঁ, আমি তো তোমাকে চকলেটস দেই, তোমাকে আমি আরও চকলেটস দিব, খেলনা দিব, তোমাকে বেড়াতে নিয়ে যাব, তুমি শুধু একটু লক্ষ্মী মেয়ে হয়ে থাকো তাহলেই হবে। তখনই পাখি খেয়াল করে সেই লোকের হাতের আংটির দিকে। সেই আংটিটি তার কাছে পরিচিত বলে মনে হয়। পরের সিনে দেখানো হয় দিদুন এবং বাড়ির সবাই পাখিকে নিয়ে খুবই চিন্তিত ছিল। দিদুন বলে, পাখি মায়ের এই অবস্থায় কেডায় চেহারে তুইলা নিয়ে গেল? তখনই পরমজিৎ বলে, আরে এত টেনশন করার কি আছে, ফাটা পাপড়ে যে তুলে নিয়ে গেছে সে এমনিতেই দিয়ে যাবে। অনু তখন বলে, মামি, যদি দিয়ে যাওয়ার হতো তাহলে এতক্ষণে নিশ্চয়ই দিয়ে যেত, অনেকটা সময় তো পেরিয়ে গেছে, বলো, এতক্ষণ তো পাখিকে কেউ এমনি এমনি নিয়ে যাবে না, পাখি নিশ্চয়ই কিডন্যাপড হয়েছে। তখনই অর্ণর মা বলে, হ্যাঁ, তুমি এটা ঠিক কথাই বলেছ, পাখি মাকে যদি কেউ নিয়ে যেত তাহলে দিয়েই যেত, ওকে নিশ্চয়ই কিডন্যাপ করা হয়েছে। ছোট, আমাদের এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না, আমাদের খোঁজ করা উচিত, থানায় একটা খবর দেওয়া উচিত ইমিডিয়েটলি। অপরদিকে দেখা যায় লোকটি বারবার পাখিকে ধরার চেষ্টা করলে পাখি বারবার নিজেকে সরিয়ে ফেলার চেষ্টা করে। লোকটি বারবার বলতে থাকে পাখিকে শান্ত হয়ে থাকতে, এখানে তার কোনো অসুবিধাই হবে না। এদিকে পাখি বলতে থাকে, না, তুমি চলে যাও, আমি বাড়িতে যাব, আমি থাকবো না, এখানে থাকবো না তোমার কাছে। লোকটি তখন বলে, তুমি আমার কাছে থাকো, তোমার বাড়িতে যেতে হবে না, তুমি আমার কাছে থাকো, আমি তোমাকে সব এনে দিব, তোমার কি লাগবে বলো, তুমি এখানে খুব ভালো থাকবে, তুমি বিশ্বাস করো, এখানে তোমার কোনো সমস্যাই হবে না। কিন্তু পাখি বলে, না, আমি বাড়ি যেতে চাই, আমাকে বাড়ি যেতে দাও, আমি শুধু ভালো দিদার কাছেই থাকতে চাই। তখনই সেই লোকটি বলতে শুরু করে দেয়, আমি বলেছি না তোমাকে শান্ত হয়ে থাকতে, একদম বাড়াবাড়ি করার চেষ্টা করো না। পাখি সেই লোকটির হাতে কামড় দিয়ে সেখান থেকে পালাতে চেষ্টা করে। তখনই সেই লোকটি বলে, পাখি, বাহিরে আমার লোক দাঁড়িয়ে আছে, তুমি এখান থেকে বের হতে চাইলে ওরা তোমাকে ধরে ফেলবে, তাই দৌড়ে পালানোর চেষ্টাও করো না। তখনই পাখি ভাবতে থাকি, লোকটার গলাটা কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে, কোথাও যেন শুনেছি বলে মনে হচ্ছে, কে ইনি, আর এভাবে আমাকে তুলেই বা কেন এনেছেন? গুন্ডাদের বস সেই লোকটিকে বলে যায় পাখির যেন কোনো সমস্যা না হয়, তার যেন কোনো ক্ষতি না হয়, তার গায়ে যেন টাচও না পড়ে। এই বলে সেই লোকটি সেখান থেকে বেরিয়ে যায় আর পাখিকে বলে যায় শান্ত হয়ে থাকতে। এদিকে সেই লোকটি যাওয়ার পরে পাখি সেখানে দাঁড়িয়ে কান্না করতে থাকে। তখনই তার চোখে পড়ে যায় নিচে একটি আংটি পড়ে আছে, যেই আংটিটি সেই লোকটির হাতে সে দেখেছিল। পাখি সেই আংটিটি তুলে হাতে নেয়, আংটির দিকে তাকাতেই তার মনে পড়ে যায় অনুর এঙ্গেজমেন্টের কথা। অনুর এঙ্গেজমেন্টের সময় ঠিক এই রিংটাই তো সিটকে পরিয়ে দেওয়া হয়েছিল আশীর্বাদ স্বরূপ। সেই আংটি এই গুন্ডাদের বসের হাতে কি করে আসলো? পাখি এটা দেখে পাখি ভাবতে থাকে, সিটদার আংটি এই লোকটার হাতে, তার মানে কি এই লোকটাই সিটদা? না না, এ কি করে হয়? সিটদা কেন আমাকে তুলে নিয়ে আসবে? এই লোকটা সিটদা হতেই পারে না, আমি হয়তো ভুল ভাবছি। কিন্তু এই আংটি সিটদার, তাহলে এই লোকটি কিভাবে পেল এটি? অপরদিকে দেখা যায় পাখির কোনো খোঁজ না পেয়ে বাড়ির সবাই যেন অস্থির হয়ে পড়ে। পরমজিৎ বলে, ফাটা পাপড়কে তার মানে কেউ কিডন্যাপ করেছে, না হলে তো এতক্ষণে দিয়েই যেত। তার মানে ফাটা পাপড়কে কেউ এমনি এমনি তো আর নিয়ে যায়নি, কিডন্যাপটি করা হয়েছে। তাহলে
কি হবে এখন? আমরা কিভাবে খুঁজে বের করব? আর এই ফাটা পাপুর তো এখন বাচ্চা হয়ে গেছে, কি খাবে কি করবে? নিজে তো কিছুই তৈরি করে খেতে পারে না, এমনিতেই কিছু খেতে চায় না, জোর করে খাওয়ানো লাগে। তখনই দিদুন উঠে পরমজিৎকে বলে, তুমি থামো তো একটু, এত বক বক করো না তো। এদিকে গৌরী বলে, পাখিকে কিডন্যাপ করা হয়নি, ও ইচ্ছে করি এরমটা করছে। যেরকম করে ও বাচ্চা হওয়ার নাটকটা করেছিল ঠিক এখনও সেই রকম করেই নিজে নিজেই কোথাও চলে গিয়ে সবাইকে এরকম যন্ত্রণা দিচ্ছে ইচ্ছে করি। তখনই অরণ্য গৌরীকে কিছু বলতে যাবে তার আগেই দিদুন গৌরীকে সাবধান করে দেয়। দিদুন বলে, গৌরী তুমি এই বাড়ির হকগোল্ডের ছোট, আর ছোটোর মতোই থাইকো, তোমার কাছ থেকে এইরকম কথা আমরা আশা করি না। অপর সিনে দেখা যায় পাখি সেই আংটিটা নিয়ে বারবার দেখতে থাকে, সেটা তো সিডেরি আন্টি। তাহলে সিডের আন্টি এখানে কি করে আসতে পারে? গুন্ডাদের মালিক যদি সিড নাই হয়, সিডের আংটি তারা কীভাবেই বা পেল? কিন্তু তার আগে আমি বের হব কি করে এখান থেকে? না, আমি একদমই ঠিক করিনি। বাচ্চা হওয়ার অভিনয়টা করতে গিয়ে আজ কত বড় বিপদে পড়ে গেলাম। আজ আমিও বিপদে পড়ে গেলাম, আর বাড়ির সবাইও বিপদের মুখেই পড়তে চলেছে। তারা নিশ্চয়ই আমার জন্য অনেক টেনশন করছে। অর্ণবাবু হয়তো আমাকে খোঁজাখুঁজি করবে। ইস, অর্ণবাবুকে বাচ্চা সামলানো কতটা কঠিন সেটা বোঝাতে গিয়ে এই নাটকটা আমি করলাম। এখন দেখছি নিজের জালে নিজেই ফেঁসে গিয়েছি, কত বড় একটা বিপদে পড়ে গেলাম। অর্ণবাবুকে আমি কিভাবেই এখন সত্যিটা বলবো? আমি সবটা নাটক করেছিলাম। আমি তো শুধু চেয়েছিলাম যাতে অর্ণবাবু বুঝতে পারে সামলানো অতটাও সহজ নয়। এই বলে পাখি নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু সে বাঁধনটা একদমই খুলতে পারছিল না। পাখি তখন মনে মনে থাকে, না, এখন যদি এখান থেকে একবার বের হতে পারি আমি অর্ণবাবুকে সব সত্যিটা বলে দেব। আমি একদমই ঠিক করিনি, আমি সবটা নাটক করেছিলাম। আমার ভুলের জন্য আজকে এত বড় বিপদে পড়লাম। আমার এরকম একটা ছেলে মানুষই করা একদম ঠিক হয়নি। তখনই পাখি বুঝতে পারে এখানে কেউ একজন আসছে। পাখি তাড়াতাড়ি করে আবার সেখানে বসে পড়ে। তখনই সে শুনতে পায় সেই লোকটি তার মালিকের সাথে কথা বলছে। সেই লোকটি বলছে, হ্যাঁ স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, মেয়েটার কোনো অসুবিধা হবে না, ও একদম ঠিক থাকবে। আর হ্যাঁ, আপনি বলেছিলেন না ওর যে যে খাবার পছন্দের সেই সেই খাবারগুলো নিয়ে আসতে? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি ওর জন্য পিৎজা আর আমসত্ত্ব নিয়ে এসেছি। না না স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওর খেয়াল রাখবো। তখনই পাখি এইসব কথা শুনে মনে মনে ভাবতে থাকে, এই লোকটি জানে আমি কি কি খাবার পছন্দ করি। তো পিৎজা আর আমসত্ত্ব আমার খুবই পছন্দের, তার মানে এ আমাকে অনেক আগে থেকেই চেনে। তখনই সেই লোকটি এসে পাখিকে খাবার খেতে বললে পাখি বলে, কিন্তু আমি কিভাবে খাবো? দেখো আমার হাত তো বাঁধা, আমার হাতের বাঁধন যদি খুলে না দাও তাহলে আমি কিভাবে খাবো বলো? তখনই সেই লোকটি বলে, কিন্তু হাতের বাঁধন খোলার তো পারমিশন নেই। পাখি মনে মনে ভাবে, আমাকে বাচ্চা হয়ে যাবার নাটকটা এখনো চালিয়ে যেতে হবে, তাহলে এরা আমাকে আর কিছু বলতে পারবে না। বাঁধন খুলে দিতে না চাইলে সেই লোকটিকে পাখি বলে, দেখো তুমি যদি আমার বাঁধন খুলে না দাও তাহলে তোমার বস যখন আসবে তাকে আমি বলে দিব তুমি আমাকে খেতে দাওনি, আমাকে কষ্ট দিয়েছো, তারপর তোমাদের বস তোমাকে ডিসুম ডিসুম করে মারবে। তখন সেই লোকটি বলে, না না, আমার সম্পর্কে কিছু বলবেন না, আমি এখনই বাঁধন খুলে দিচ্ছি। এই বলে সেই লোকটি পাখির হাতের বাঁধন খুলে দিয়ে তাকে খেতে বলে। পাখি তখন বলে, তুমি খাবার রেডি করো, আমি হাত ধুয়ে আসছি। পাখি হাত ধুয়ে আসে, এরপর সে দেখতে পায় সেখানে পিৎজা আর সত্যি রয়েছে। সে এটা দেখে এমন করতে থাকে যে এটা তার খুবই পছন্দের, আর সে এটা পেয়ে খুবই খুশি হয়েছে, সে এখনই খেতে বসবে। এই ভেবেই সে প্যাকেট খুলে সেখান থেকে ছোট এক প্যাকেট মশলার প্যাকেট হাতে নিয়ে সেটা খোলে, আর হঠাৎ করেই মশলার প্যাকেটটি খুলে সেই লোকটির চোখে ছুঁড়ে ফেলে। লোকটি তখন কিছুই চোখে দেখতে পাচ্ছিল না, মশলার কারণে তার চোখ জ্বলছিল। সে চোখে হাত দিয়ে বলতে থাকে, ওরে বাবারে, এ কেমন মেয়ে! এই বলে লোকটি চেঁচাতে থাকে। পাখি তখনই দৌড়ে পালানোর চেষ্টা করে। পাখি এদিকে ওদিকে খুঁজতে থাকে দরজাটা ঠিক কোন দিকে। সে খুঁজে পাচ্ছিল না দরজাটা কোন দিকে। দরজা না পেলে সে বেরোবেই বা কি করে। তখনই সেই লোকটি চোখ ডলতে ডলতেই পাখিকে ধরে ফেলে, তাকে আবারও বেঁধে ফেলার চেষ্টা করে। তখনই পাখি সাইডে গিয়ে একটি লাঠি নিয়ে এসে লোকটিকে মারতে শুরু করে দেয়। লোকটির মালিক তাকে হুকুম দিয়ে গিয়েছিল পাখির গায়ে যেন টাচও না লাগে, তার যেন কোনো ক্ষতি না হয়। লোকটি চাইলেও পাখিকে কিছুই করতে পারবে না।
আর একদিকে তার চোখের এই অবস্থা। পাখি এই সুযোগ নিয়ে তাকে প্রচণ্ড রকম মারধর করতে থাকে। লোকটি এক পর্যায়ে লুটিয়ে পড়ে, সে আর উঠতে পারে না, জ্ঞান হারিয়ে ফেলে। তখনই পাখি খেয়াল করে টেবিলের উপরে একটি ফোন রাখা। পাখি সাথে সাথে ফোনটি নিয়ে অরণ্যের নাম্বারে কল দেয়, কিন্তু অরণ্য পুলিশের সাথে কথা বলায় এতটাই ব্যস্ত ছিল যে তার ফোন এসেছিল সে সেটা খেয়ালই করেনি, তার ফোনটি সাইলেন্ট ছিল। পুলিশ অরণ্যকে জিজ্ঞেস করে তার কি কাউকে সন্দেহ হয় কিনা। অরণ্য তখন জানায় তার কাউকেই সন্দেহ হয় না, এরকম কোনো কিছুই সে এখন বুঝে পাচ্ছে না, তার কাউকেই সন্দেহ হচ্ছে না। তখন সেই লোকটি বলে, যেহেতু আপনার বাইরের কোনো শত্রু নেই, আপনার ঘরের ভিতরেরও তো কেউ হতে পারে। অন্য তখন বলেন, না, তার ঘরের ভিতরেও এরকম কেউ করবে বলে তার মনে হয় না, এরকমটা হওয়ারও কোনো চান্স নেই। তাহলে পুলিশ তখন প্রশ্ন করে, সেদিন ঠিক কি কি হয়েছিল, আর আপনারাই বা কি করে বুঝলেন যে এই কিডন্যাপটি হয়েছে, অন্য কিছু তো হতে পারে, আপনাদের এরকম সন্দেহটা কেন হলো? অন্য তখন জানায় যে তারা এটা শিওর যে পাখি কিডন্যাপনি হয়েছে, কারণ সে বাচ্চাদের সাথে বাহিরে খেলা করছিল বল নিয়ে। উনি হঠাৎ বলটি গেটের বাহিরে গেলে পাখি সেই বলটি আনতে যায়, আর তখন একটি লোক এসে পাখিকে গাড়িতে তুলে নেয়। পুলিশ তখন জিজ্ঞেস করে, আপনি এটা কেমন কথা বলছেন? আপনার ওয়াইফ বাহিরে খেলছিল বাচ্চাদের সাথে, তাও বল নিয়ে, এটা কি করে পসিবল? তখন অর্ণ জানায় আসলে তার একটি অ্যাক্সিডেন্ট হয় এবং তাতে তার মেমোরি লস হয়। অরণ্য কথা বলতে থাকে, এদিকে পাখি বারবার অরণ্যকে ফোন দিতে থাকে, ফোনটা বারবার আসতে থাকে, কিন্তু অরণ্য সেদিকে খেয়ালই করে না। তখনই পুলিশ তাকে বলে, ও আচ্ছা, তার মানে সে সুস্থ নয়, সে একটু অসুস্থ, তার মেমোরি লস হয়েছে। আচ্ছা, এমনও তো হতে পারে যে সে নিজে নিজেই কোথাও গেছে কিংবা হারিয়ে গেছে। এদিকে পাখি বারবার অরণ্যকে না পাওয়ায় বারবার নিজে নিজেই বলতে থাকে, অরণ্যবাবু প্লিজ ফোনটা ধরুন, ফোনটা ধরুন প্লিজ, কেন ধরছেন না ফোনটা? এদিকে পুলিশ এই কথা জিজ্ঞেস করাতে অরণ্য বলে, ওই বাচ্চাগুলো পাখির পিছনে পিছনে বল আনতে গিয়েছিল, তখন সেই বাচ্চারা সবটা দেখেছে। পাখি ইচ্ছে করে কোথাওই যায়নি, তাকে কিডন্যাপটি করা হয়েছে। তখন পুলিশ অফিসার বলে, তাহলে যদি কিডন্যাপটি করা হয়ে থাকে, ব্যক্তিগত জন্যই হয়তো কেউ কিডন্যাপ করেছে, হয়তো মোটা অঙ্কের টাকা চাইবে এই জন্য কেউ কিডন্যাপ করেছে, তাহলে তো এতক্ষণে ফোন আসার কথা। আচ্ছা মিস্টার সিংহরায়, আপনার কাছে কি কোনো ফোন এসেছিল এতক্ষণে? তখন অরণ্য বলে, না, এতক্ষণে তো কোনো ফোন আসেনি। তখন পুলিশ অফিসার জিজ্ঞেস করে, তাহলে কি হতে পারে? কোথাও কোনো সন্দেহ নেই, ব্যাপাররা ফোনও দেয়নি, তাহলে কি বা হতে পারে? তখনই সিট বাড়ির ভিতরে প্রবেশ করে। সিট আসা মাত্রই পুলিশের দিকে তাকিয়ে যেন অবাক হয়ে যায়। সিট জিজ্ঞেস করে, পুলিশ বাড়িতে? পুলিশ? কি হয়েছে অরণ্য, কি হয়েছে? বাড়িতে পুলিশ কেন? দিকে পাখি বারবার অরণ্যকে ফোন দিয়েই যাচ্ছিল। তো কিভাবে মুক্তি পাবে পাখি? পরবর্তী এপিসোডগুলি ধারাবাহিকভাবে সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর হ্যাঁ, ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।